ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল। গুড ইভিনিং টু এভরিওয়ান। সবাইকে শুভ সন্ধ্যা এবং সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা রিজনিং প্র্যাকটিস করব, তো সরাসরি চলো প্রথম প্রশ্নে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নে বলেছে একটা নির্দিষ্ট কোডে কলকাতাকে যদি এভাবে লেখা হয় তাহলে বেঙ্গলকে কিভাবে লেখা হবে। এন্ড আই থিঙ্ক এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন WBCS প্রিলিমস এর। ঠিক আছে, তো দেখো যেমন লিখেছে আমরা সেরকম প্রথমে লেখার চেষ্টা করবো। দেখো, কলকাতা কে ও এল কে এ টি এ, এটাকে ওরা কিভাবে লিখেছে দেখো, 11, 15, 12, আবার 11, তারপর লিখেছে দেখো 01, 20, 01। তার মানে কি করেছে বলো না, কে এর নাম্বার 15 আমরা জানি, ও এর নাম্বার কে এর নাম্বার 11 আমরা জানি, ও এর নাম্বার 15 আমরা জানি, এল এর নাম্বার 12 আমরা জানি, কে এর আবার 11 এটা আমরা জানি, এ এর 1 সেটাও জানি, টি এর 20 সেটাও জানি, এ এর 1 সেটাও জানি। তাহলে ওরা কি করেছে, ওরা একটা জিনিসই করেছে বাবু, ভালো করে দেখো, যেগুলো ডাবল ডিজিট নাম্বার, দেখো 11 ডাবল ডিজিট, 15 ডাবল ডিজিট, 12 ডাবল ডিজিট, আবার 11 ডাবল ডিজিট, সেগুলোকে ঠিক আছে, বাট যেগুলো সিঙ্গেল ডিজিট সেগুলোকে ওরা ডাবল ডিজিটে লিখেছে। এবং কিভাবে লিখেছে, যেগুলো সিঙ্গেল তার বাদে একটা করে ওরা শূন্য দিয়ে দেখেছে। দেখো আবার 20 দেখো ডাবল ডিজিট, ওতে কিন্তু শূন্য দেয়নি, বাট যেখানে দুটো এ আছে দেখো সিঙ্গেল ডিজিট ছিল, ওগুলোকে 0 দিয়ে ডাবল ডিজিট করেছে। এটুকু এই অঙ্ক মানে এই কোয়েশ্চেনটার মধ্যে করার ছিল। ঠিক আছে, তাহলে চলো বেঙ্গলকে আমরা সেভাবে লেখার চেষ্টা করব। BENGAL, তাহলে বেঙ্গল প্রথমে বি মানে 2, বাট আমরা সিঙ্গেল ডিজিট লিখবো না, তাহলে 02 লিখবো। ই মানে 5, 05 লিখবো। এন হচ্ছে 14 ডাবল ডিজিট, কিছু করার নাই। আবার দেখো জি হচ্ছে 7 মানে হচ্ছে 07 লিখবো, এ মানে হচ্ছে 01 লিখবো, এল মানে হচ্ছে 12। তার মানে আমার আনসার কত চলে এলো, আনসার হলো 0205। 0205 দেখো, 0230 এটা হলো না, 0205 ঠিক আছে, 0205 ঠিক আছে, 0230 এটাও হলো না। তাহলে দুটো অপশনে দেখো 0205 আছে, 0205 আছে। ঠিক আছে, লাস্টে যদি দেখো 12 আছে, প্রত্যেকটাতেই 12 আছে, তার মানে আমাকে করে যেতে হবে এই দুটো অপশনে। তাহলে 020514, 020514, 020514, 070701, এইটাতে দেখো, এইটাতে 07 এর পর 0 আছে, তাহলে এইটা হবে না, অপশন বি। আবার মেলায় 020514, 070112, অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। বোঝাতে পারলাম? কিচ্ছু ছিল না, জাস্ট যেগুলো সিঙ্গেল ডিজিট ছিল সেগুলোকে তোমাকে ডাবল ডিজিটে করে লিখতে হবে, আর কিছু না। চলো পরের প্রশ্ন। বলে যে ছবিতে এক ব্যক্তিকে দেখিয়ে রাহুল বলল, মানে ছবিতে একজন কোন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটাকে দেখিয়ে রাহুল বলছে এর বাবা হলো আমার মায়ের একমাত্র পুত্র। ভালো করে ভেবে দেখো, এর বাবা মানে ছবিতে যে আছে তার বাবাকে আমার মায়ের মানে হচ্ছে রাহুলের মায়ের একমাত্র পুত্র। ঠিক আছে, তাহলে রাহুলের মায়ের একমাত্র পুত্র মানে তো রাহুল নিজেই, কারণ রাহুল ছাড়া আর তার কোনো ছেলে নেই, তাহলে রাহুলের মায়ের একমাত্র পুত্র রাহুল নিজেই। তাহলে এর বাবা মানে ফটোতে যে আছে তার বাবা হচ্ছে রাহুল নিজে। তাহলে ফটোতে কে আছে, কারণ এই ফটোটাকে দেখিয়ে তো রাহুল বলছে যে এর বাবা, তাহলে ফটোতে কে আছে, নিশ্চয়ই রাহুলের ছেলের ছবি আছে, তবে তো রাহুল ওকে দেখিয়ে বলছে যে এর বাবা হচ্ছে আমার মায়ের একমাত্র পুত্র মানে আমি নিজেই। তাহলে ছবিতে রাহুলের পুত্রের ছবি ছিল। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের প্রশ্নে আবার দেখো কোডিং ডিকোডিং এর প্রশ্ন। সাংকেতিক ভাষায় 20 কে, আচ্ছা তাহলে দেখো TWENTY, এটাকে ওরা কি লিখেছে দেখো, 863985। ঠিক আছে, নেক্সট আবার দেখো 11, ELEVEN, 11 কে কি লিখেছে 323039। তাহলে 12 কে কি লেখা হবে, TWELVE, 12 কে কি লেখা হবে এটা আমাদেরকে বের করতে বলেছে। আমি একটা জিনিস এই টাইপের কোয়েশ্চেন করার ক্ষেত্রে বারবার বলেছিলাম, যখন কোনো প্যাটার্ন মাথায় আসবে না, এখানে টি আমি দেখতে পাচ্ছি 20 থেকে 8 হয়েছে, আবার এটা দেখো 23 থেকে 6 হয়েছে, আবার এটা দেখো 14 থেকে 3 হয়েছে,
যখন খুব হিউজ ডিফারেন্স চলে আসবে, কোনো প্যাটার্ন তুমি খুঁজে পাবে না। আমি সবসময় একটা কথা বলেছি, তুমি এইগুলোর মধ্যে কমন কি আছে সেটা দেখার চেষ্টা করো। দেখো ই এখানে কমন আছে, ই সমান আছে 3, আবার দেখো এখানে ই আছে 3 নাম্বার, আবার দেখো 3, আবার দেখো এখানে ই আছে, আবার দেখো 3। তার মানে যেখানে যেখানে ই আছে সেখানে সেখানে 3, এখানেও দেখো ই আছে, এখানেও দেখো 3। তার মানে আমি কি বুঝে গেলাম? আবার দেখো টি, টি প্রথমে আছে 8, এখান থেকে শেষে 2 নম্বর 8। তার মানে আমি বুঝে গেলাম যে লেটারের জায়গাতে যে ডিজিট আছে সেটাই হচ্ছে এই কোশ্চেনটার ক্ষেত্রে তার নাম্বারিং। ঠিক আছে, তাহলে চলো আনসারটা লিখে ফেলি। টি, টি মানে কত বললাম? 8। ডাব্লু, ডাব্লু দেখো কোথায় আছে? সেকেন্ডে আছে 6। ই, ই মানে দেখো 3। এল, এল মানে দেখো কোথায় আছে? এল সেকেন্ডে আছে 2। ভি, ভি দেখো এখানে 1 2 3 4 আছে, 1 2 3 4, ভি মানে 0। আবার টি ডাব্লিউ ই এল ভি, ই, ই মানে বের করলাম তো 3। তাহলে 863203, 863203 অপশন এ, এক নাম্বার অপশনটাই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ওকে, এইটা এই প্যাটার্নটা সবসময় কোডিং ডিকোডিং এর ক্ষেত্রে এই প্যাটার্নটা সবসময় মনে রাখার চেষ্টা করো। যদি এখানে তুমি দেখো টি লিখছো মানেই তো তোমার মন বলছে এখানে 20 আছে, এখানে 23 আছে, এখানে 5 আছে, তাহলে হঠাৎ করে দেখো 20 থেকে 8 চলে এলো, 23 থেকে 6 চলে এলো, তুমি পার্টিকুলার কোনো একটা এক্সাক্ট প্যাটার্ন তুমি খুঁজে পাচ্ছ না। যখনই তুমি প্যাটার্ন খুঁজে পাচ্ছ না এবং তখনই তুমি দেখো এই দুটোর মধ্যে মিল কি কি আছে, কমন কি কি আছে। দেখো ই আছে 1 2 3 4 জায়গাতে, বাট প্রত্যেকটা জায়গায় ই যেখানে যেখানে ই আছে সেখানে সেখানে 3 আছে। আবার দেখো তুমি এখানে এখানে টি আছে, টি সমান 8 আছে, এখানেও টি সমান 8 আছে। তার মানে তুমি কি বুঝতে পারলে? যে জায়গাতে যে অ্যালফাবেটটা আছে সেই অ্যালফাবেটটার জায়গাতে যে নাম্বার আছে এই কোশ্চেনটার ক্ষেত্রে সেটাই হচ্ছে ওর কোড। তাহলে তুমি আর সময় নষ্ট না করে 12 লিখে ফেললে এবং দেখো টি দ্বারা মানে যে লেটার সরি যে অ্যালফাবেট গুলোকে যে ডিজিট দ্বারা কোড করা আছে সেগুলোই তুমি এখানে আনসার করে দাও। ঠিক আছে, চলো আজকের শেষ প্রশ্ন দেখো। আজকের এটাও বেশ মজাদার প্রশ্ন। তোমাকে বলেছে 5 + 3 = 16। ঠিক আছে, 7 + 3 = 14। আমরা জানি 5 আর 3 যোগ করলে 8 হয় বাবু, 7 আর 3 যোগ করলে 10 হয়। তাহলে 8 কে 16 লিখেছে, 10 কে 40 লিখেছে। তার মানে ভালো করে যদি দেখো এখানে 2 গুণ করেছে, এখানে 4 গুণ করেছে এবং তোমাকে বের করতে বলেছে 9। তাহলে দেখো 5 যখন 5 যোগ করছিলাম তখন 2 গুণ করছিলাম, 5-এর সাথে যে আমি 2 যোগ করলাম 7 হলো, তখন আমি 4 যোগ করলাম। তাহলে 7-এর থেকে আবার 2 এখানে যদি যোগ করি 9, তাহলে আমি নিশ্চয়ই 9 আর 3 12, বাট 12-এর সাথে আমি কি করব? এখানে 6 যোগ করব। এখানে 2 গুণ করলাম, এখানে 4 গুণ করলাম, তাহলে 2 4-এর পর 6 গুণ করব, কারণ এদিকে 2 প্লাস হচ্ছে 5 থেকে যেই 7 হলো আমি এদিকে 2 গুণ করলাম, 7 থেকে যেই 9 হলো আমি এদিকে 4 গুণ করলাম, তাহলে 2 4-এর পর 6 গুণ করব, তাহলে 12 6 কত হয়? ঠিক আছে, বোঝাতে পারলাম? এখানে 5 আর 3 8 হওয়ার কথা, 16 হচ্ছে, তাহলে 2 গুণ করেছি। এখানে দেখো 7 আর 3 10 হওয়ার কথা, 40 হচ্ছে, এখানে 4 গুণ করেছি, বাট এদিকে 2 বাড়া মানে এদিকে বেড়ে বেড়ে যাবে, এদিকে 2 এদিকে 4 এর পর 6 গুণ করব, তাহলে 9 + 3 12, 12 6 হচ্ছে 72। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ওকে, যাই হোক আজকে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটাই কথা বলার, এই ভিডিওগুলো যদি ফ্রুটফুল মনে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড নিডি পিপলদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।